তো আমরা প্রত্যেকেই জানি ইস্ট বেঙ্গল কিন্তু কোয়ালিফাই করে গেছে এসিএল টু এর গ্রুপ স্টেজে। অ্যান্ড এটা কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের ফাইন্যান্সিয়ালি অনেক বেশি বুস্ট করবে। 2.86 করোড় এএফসি কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে দেবে 2,86,00,000 টাকা। ইটস আ ভেরি গুড অ্যামাউন্ট। অ্যান্ড তার সাথে গ্রুপ স্টেজে যদি গেম জেতে ইস্ট বেঙ্গল, সেখানে কিন্তু বোনাসও পাবে। মানে বুঝতে পারছো ফাইন্যান্সিয়ালি কিন্তু ইস্ট বেঙ্গল অনেক পরিমাণে হেল্পফুল হবে, বিকজ ইমামি কিন্তু রাইট নাও ইস্ট বেঙ্গলের সাথে নেই। তো একটা ভালো ইনভেস্টার পাওয়ার জন্য, যেহেতু এসিএল টু গ্রুপ স্টেজে কোয়ালিফাই করে গেছে, এটা কিন্তু ইস্ট বেঙ্গলকে অনেক পরিমাণে হেল্প করবে। বাট যদি ট্রান্সফার ব্যান খেয়ে যায় ইস্ট বেঙ্গল, যত ইনভেস্টার আসুক সাইনিং কিন্তু করতে পারবে ইস্ট বেঙ্গল। যে স্বপ্ন প্রত্যেকটা ইন্ডিয়ান ফুটবল প্রেমী দেখছে যে ইস্ট বেঙ্গল ভালো কিছু করতে পারে এসিএল টুর গ্রুপ স্টেজে, ভালো কিছু সাইনিং দরকার, ভালো সেন্টার ফরওয়ার্ড, ভালো সেন্টার ব্যাক, একটা কম্পিটিটিভ টিম, বিকজ আল আরাবির থেকে অনেক স্ট্রং টিম কিন্তু এসিএল টুর গ্রুপ স্টেজে থাকবে। বাট সেগুলো কিন্তু সব কিছু স্বপ্নই থেকে যাবে যদি ট্রান্সফার ব্যান খেয়ে যায় ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। 4টে ফরেন প্লেয়ারে কিন্তু এখনও টাকা দেয়নি, ডিউ কিন্তু আছে। ইমামি কিন্তু যদি উইথিন 1 উইক পে না করে ডিউ অ্যামাউন্টগুলো, তাহলে কিন্তু ট্রান্সফার ব্যান পর্যন্ত খেতে পারে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। অ্যান্ড 4টে প্লেয়ারের মধ্যে একটা ফরেন প্লেয়ার অলরেডি ফিফাকে লেটার লিখে দিয়েছে। তো খুবই কিন্তু রাইট নাও একটা চাপের মধ্যে আছে ইস্ট বেঙ্গল ফ্যান্সরা, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। ইমামি যদি পে না করে, ট্রান্সফার ব্যান যদি খেয়ে যায়, সব কিছু কিন্তু স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে, যেটা আমরা কেউই চাই না। তার উপর স্টিফেন এজিকে সাইন করে নিচ্ছে ওড়িশা এফসি, যেটা চাইছিল প্রত্যেকটা ইস্ট বেঙ্গল ফ্যান্স। আর আমরা প্রত্যেকটা ইন্ডিয়ান ফুটবল প্রেমী চাইছিলাম ইস্ট বেঙ্গল সাইন করুক স্টিফেন এজিকে। ইজ এ প্রুভান সেন্টার ব্যাক, নাইজেরিয়ান প্লেয়ার, ফিজিক্যালি খুব স্ট্রং, এরিয়ালে বা নেক্সট লেভেলে অ্যাডভান্টেজ আছে, গোল করতে পারে ফ্রি কিক কর্নার থেকে, এরিয়াল থেকে বা নেক্সট লেভেলে একটা অ্যাডভান্টেজ দিত। এসিএল টুতে কিন্তু স্টিফেন এজির মতো প্লেয়ার খুবই দরকার ছিল, বাট ওড়িশা এফসি কিন্তু ডিলটা গ্র্যাব করে নিয়েছে। ইস্ট বেঙ্গল কেন পারছে না? তার মেন রিজন হয় ফাইন্যান্সিয়ালি ইস্ট বেঙ্গল সেই স্টেবিলিটির জায়গায় নেই। অ্যান্ড তার মধ্যেখানে যদি ইমামি ভাই পে না করে, বুঝতে পারছো কতটা প্রবলেমের মধ্যে পড়তে পারে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। অ্যান্ড এটা কিন্তু একটা ডিজাস্টার হবে ইন্ডিয়ান ফুটবলের জন্য। ইস্ট বেঙ্গল কিন্তু শুধুমাত্র ইস্ট বেঙ্গল ফ্যান্সদেরকে রিপ্রেজেন্ট করছে না, প্রত্যেকটা ইন্ডিয়ান ফুটবল প্রেমীকে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে তারা। অ্যান্ড তাদের ট্রান্সফার ব্যান খাওয়া মানে খুবই একটা বড় ধাক্কা হবে। কিন্তু তো আমি চাই অফকোর্স ইমামি খুব তাড়াতাড়ি পে করে দিক যে 4টে প্লেয়ারের ডিউ বাকি আছে। অ্যান্ড এই যে সমস্যা একটা হতে পারে, সেই সমস্যার মধ্যে যেন না পড়ে ইস্ট বেঙ্গল। একটা ভালো ইনভেস্টার আসুক অ্যান্ড ইনভেস্ট করুক। এসিএল টু যে গ্রুপ স্টেজে কোয়ালিফাই করে গেছে, আই হোপ যে একটা ভালো ইনভেস্টার এখান থেকে ইস্ট বেঙ্গল পাবে। বাট যদি ভাবো ভালো ইনভেস্টারও প্লে ইস্ট বেঙ্গল, বাট ওখানে ভাই পে করলো না ইমামি উইথিন 1 উইক, তাহলে ভাই কোনো কাজের কাজ কিন্তু কিচ্ছু হবে না। ট্রান্সফার ব্যান খেয়ে যাবে অ্যান্ড সাইনিং কোনো কিছু করতে পারে, টাকা থাকার পরেও সাইনিং করতে পারবে না ইস্ট বেঙ্গল। মানে কতটা বড় একটা শেমফুল জিনিস হবে, বুঝতে পারছো? অ্যান্ড যেখানে এসিএল টুর গ্রুপ স্টেজে এই যে 2,86,00,000 টাকা পেয়েছে ইস্ট বেঙ্গল, গ্রুপ স্টেজে ম্যাচ জিতলে আরও বেশি টাকা করে পাবে ভাই। রাউন্ড অফ 16 গেলে একটা অ্যামাউন্ট পাবে, কোয়ার্টার ফাইনালে গেলে, সেমিফাইনালে গেলে। তো ভাই প্রত্যেকটা স্টেপে কিন্তু ইস্ট বেঙ্গল একটা হিউজ অ্যামাউন্টের রেভিনিউ জেনারেট করতে পারবে। এত নেগেটিভিটির মাঝখানে কিন্তু এটা একটা খুবই পজিটিভ হচ্ছিল। দেখছিলাম আমরা যে ইস্ট বেঙ্গল যেটা করেছে 4-1 অন-0 ডাউন হয়ে যাওয়ার পর আল আরাবির এগেনস্টে, আমাদের ইন্ডিয়ান ফুটবল প্রেমীদের কিন্তু কাল রাত্রেবেলা অনেক পরিমাণে আমরা এন্টারটেন হয়েছি, আমরা এনজয় করেছি ভাই অনেক দিন পর, যে এশিয়ার মঞ্চে আমাদের ইন্ডিয়ান ক্লাব কিন্তু ভালো করলো। অন্যদিকে ভাই আরকাটা এগেনস্ট এফসি গোয়া যেভাবে বাজে পারফরমেন্স করে হারলো, তো তারা তো ভাই চ্যালেঞ্জ লিগে, আমাদের এসিএল টুতে মাত্র ইন্ডিয়ার একটাই ক্লাব, সেটা ইস্ট বেঙ্গল, অ্যান্ড চ্যালেঞ্জ লিগে হচ্ছে এফসি গোয়া। তো ইস্ট বেঙ্গল আই হোপ তারা যে অ্যামাউন্টগুলো পায় তাদের 4জন ফরেনার, সেই সব ডিউ অ্যামাউন্টগুলো তারা যেন পে করে, ইমামি যেন পে করে। অ্যান্ড এই চক্করে স্টিফেন এজি যে প্লেয়ারটাকে সবাই চাইছিল ইস্ট বেঙ্গলের জার্সিতে খেলুক, বিকজ ভাই ন্যাচো যে স্প্যানিশ প্লেয়ারটা নিয়ে এসছে, হি ইজ এ স্ক্যাম অফ আ প্লেয়ার ভাই। উইদাউট কন্ট্যাক্ট ভাই ইনজিওর্ড হয়ে গেছে, নি ইঞ্জুরি, অ্যান্ড যা শোনা যাচ্ছে মেজর পার্ট সিজনে ভাই ইনজিওর্ড থাকবে। তো তাকে নিয়ে কিন্তু রিস্ক নেওয়ার জন্য এইসব প্লেয়ার কিন্তু তুমি এসিএল টু এর গ্রুপ স্টেজে নিয়ে কনফিডেন্টলি খেলতে পারবে না, ইম্পসিবল ভাই। এইসব প্লেয়ারও ভরসা করে গেলে তোমার এমনিই ভাই আগের থেকে হেরে যাবে তুমি। তো ফিজিক্যাল প্লেয়ার দরকার, যারা আইএসএলে প্রুভান, যাদেরকে আমরা দেখেছি এরকম টাইপের প্লেয়ার কিন্তু দরকার ভাই, যারা ইন্ডিয়ার মাটিতে ভাই, এশিয়ার মাটিতে প্রুভান। অ্যান্ড স্টিফেন এজিকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, যারা ইন্ডিয়ান ফুটবল ফলো করেছে, আইএসএল ফলো করেছে, দে নো হু ইজ স্টিফেন এজি। তো
ক্রেজি হয়ে যাবে যদি স্টিফেন হেজি আসতো, বাট সেটা হলো না। ওড়িশা এফসি স্মার্টলি কিন্তু ভেতরে ভেতরে ভাই, অ্যান্ড অলরেডি কিন্তু তার ভিসার প্রিপারেশন প্রসেসিং কিন্তু স্টার্ট করে দিয়েছে। বিকজ রাইট নাও নাইজেরিয়ান প্লেয়ারকে ইন্ডিয়ায় নিয়ে আসা, ভিসা কতটা সমস্যা হচ্ছে, ডিলে হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো। তো আই হোপ যে প্রবলেমের মধ্যে রাইট ওয়েস্ট বেঙ্গল আছে সেইটা থেকে যেন বার হয়ে আসে, অ্যান্ড এশিয়ার মঞ্চে আবারও, অ্যান্ড এশিয়ার মঞ্চে যখনই ইস্ট বেঙ্গল আসে কি কামাল করতে পারে, কি ধামাল করতে পারে, সেটা নিয়ে আমরা ওয়াকিবহল। আমরা প্রত্যেকে জানি পাস্ট ইস্ট বেঙ্গল কী করেছে এশিয়ার মঞ্চে। তো আই হোপ ইস্ট বেঙ্গল এবারও এশিয়ার মঞ্চে কিছু কামাল করবে, ধামাল করবে, অ্যান্ড সেটাই আমরা প্রত্যেকটা ইন্ডিয়ান ফুটবল প্রেমী কিন্তু ইস্ট বেঙ্গলের কাছ থেকে চাই। অ্যান্ড এই যে ইন্টারনাল সমস্যা, সেগুলো যেন সব কিছু শর্ট হয়ে যায়, সেটাই চাই বিং আ ইন্ডিয়ান ফুটবল ফ্যান। চার্চিল ব্রাদার্স কিন্তু জামশেদপুরের লাইসেন্সে ইন্ডিয়ান সুপার লিগ খেলতে পারে। একটা বড় কিন্তু আপডেট আমাদের সামনে এসেছে যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে তারা কিন্তু কাইন্ড অফ বলতে পারো বলেছে যে আমরা জামশেদপুরের লাইসেন্সে খেলতে চাই, আমরা জামশেদপুরের লাইসেন্স বাই করতে চাই। যেহেতু জামশেদপুর বলে দিয়েছে তারা আর ফার্স্ট টিমের অপারেশন কন্টিনিউ রাখবে না, বাট জামশেদপুরে কিন্তু এখনও ড্রিম ওভার হয়ে যায়নি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে। 6-0 করে তারা কিন্তু জিতেছে, অ্যান্ড তাদের ইউথ প্লেয়াররা কিন্তু টপ নচ ভাই। তো লেটস সি চার্চিল ব্রাদার্স কি খেলতে পারে কি জামশেদপুরের লাইসেন্স। দেখো বিং আ ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স আমরা কেউই চাই না জামশেদপুর ভাই উইথড্র করে নিক, নিজের নাম তুলে নিক ভাই, টপ মানে ফার্স্ট টিমের অপারেশন স্টপ করে দিক, সেটা কিন্তু আমরা কেউই চাই না। জামশেদপুর কতটা ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ফুটবলের জন্য, যারা আমরা পুরানো ইন্ডিয়ান ফুটবল প্রেমী আমরা প্রত্যেকেই জানি জামশেদপুরের কী অবদান আছে, টাটার কী অবদান আছে ইন্ডিয়ান ফুটবলে। অ্যান্ড আমি যেটা বলেছিলাম যে ইন্ডিয়া হয়তো দুটোই একসাথে খেলবে, ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল যে ফ্রেন্ডলি গেমটা আছে অক্টোবরে সেটা খেলবে, প্লাস আমরা যে ফিফা এশিয়ান কাপে আছি সেটাও খেলবে, দুটো একসাথে খেলবে, ওখানে বি টিম পাঠাবে। বাট রাইট নাও যে আপডেট সেটা হবে না ভাই। এশিয়ান গেম থেকে বা আসিয়ান গেম যাই বলো না কেন, ফিফা আসিয়ান গেম থেকে কিন্তু আমরা নিজেদের নাম উইথড্র করে নিতে চলেছি। অ্যান্ড সেই সময় যে শোনা যাচ্ছে যেহেতু আমরা উইথড্র করে নিতে চলেছি, আরও দুটো ফ্রেন্ডলি করার ট্রাই করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। একটা হচ্ছে কেপে ভার্দের সাথে, ঠিক আছে, ভজিনার কেপে ভার্দের সাথে, আর একটা উরুগুয়ের সাথে কিন্তু কথাবার্তা চলছে। লেটস সি, হলে তো ভাই মজা আসবে। বাট ফিফা এশিয়ান কাপ থেকে নিজেদের নাম তুলে নেওয়া ফার্স্ট সিজন ছিল এটা, তো ডিসঅ্যাপয়েন্টেড টু বি অনেস্ট ভাই। ওটা আমাদের খেলা উচিত ছিল। আই নো ভাই ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল আমরা প্রত্যেকে দেখতে চাই, অ্যান্ড ইন্ডিয়া ভার্সেস উরুগুয়ে, ইন্ডিয়া ভার্সেস কেপে ভার্দে হলে সেটাও অফকোর্স এক্সাইটেড হবে, বাট ওগুলো সব ফ্রেন্ডলি গেম। এটা একটা প্রপার গেম ছিল, প্রপার টুর্নামেন্ট ছিল ফিফা এশিয়ান কাপ। তো আই ফিল যে ওটা মাস্ট খেলতে হতো আমাদের। হয়তো পরের উইন্ডোতে আমরা খেলতাম উরুগুয়ের সাথে, কেপে ভার্দের সাথে, বাট ওটা আমাদের যেভাবে হোক না খেলা উচিত ছিল। দ্যাটস হোয়াট আই ফিল পার্সোনালি। লাস্ট যদি কথা বলি রদ্রি টু বার্সেলোনাকে নিয়ে ভাই, মানে প্রত্যেক দিন অন্তত 20 থেকে 30 বার আমি ফ্যাব্রিজিও রোমানোর ইনস্টাগ্রাম হ্যান্ডেল, টুইটার হ্যান্ডেলে রিফ্রেশ করেছি কখন ভাই হেয়ার উইগো আসবে, কখন হেয়ার উইগো আসবে। 60 মিলিয়ন ইউরোর যে অফারটা বার্সা রেখেছিল ম্যান সিটির টেবিলে, সেটাও কিন্তু রিজেক্ট করে দিয়েছে। ইয়েস, ইউ হ্যাড ইট রাইট ভাই। প্রথমে একটা অফার দিয়েছিল 50 মিলিয়ন, আই থিঙ্ক 50 মিলিয়ন ইউরো, সেটাও রিজেক্ট। সেকেন্ড অফারও রিজেক্ট বাই 60 মিলিয়ন ইউরো। অ্যান্ড শোনা যাচ্ছে বার্সা লাস্ট অ্যান্ড ফাইনাল অফার দিতে চলেছে। অনেকে বলছে ভাই 70 মিলিয়ন ইউরো, অনেকে বলছে 70 প্লাস 5 মিলিয়ন অ্যাডঅনস। এটাই লাস্ট অফার, ফাইনাল অফার কিন্তু বার্সার সাইড থেকে দিতে চলেছে বার্সেলোনা ম্যান সিটিকে। যদি হয় হবে, না হলে হবে না ভাই। বাট আই থিঙ্ক ভাই হয়ে যাবে। বার্সার সাথে ম্যান সিটির সম্পর্ক ভালো, অ্যান্ড রদ্রি অফকোর্স হি ওয়ান্টস টু প্লে ফর বার্সেলোনা অ্যাট দিস মোমেন্ট। তো আই হোপ ভাই যে ফাইনাল অফার 70 মিলিয়ন এটা অ্যাকসেপ্ট করবে, অথবা 70 প্লাস 5 মিলিয়ন অ্যাডন 75 মিলিয়ন ইউরো এটা অ্যাকসেপ্ট করবে ম্যানচেস্টার সিটি। অ্যান্ড ভেরি সুন আমরা হেয়ার উইগো দেখব রদ্রি টু বার্সেলোনা। আমি একটা রিপোর্ট পড়ছিলাম যে রদ্রি যদি বার্সাতে আসে, অ্যান্ড অফকোর্স হি উইল কাম ভেরি ভেরি সুন, তাহলে কিন্তু আপকামিং 1-2 সিজনে আর্লিং হাল্যান্ডকে নিয়ে আসা। আই নো ভাই উলফাল বকছি, বাট একটা স্টোরি পড়ছিলাম একটা টুইটারে ভাই, যে এটা হওয়ার একটা পসিবিলিটি আছে, ঠিক আছে, কনভিন্স করাতে ভাই। অ্যান্ড হাল্যান্ড বার্সাতে, আই নো বার্সার স্টাইলের সাথে হাল্যান্ড যায় না, বাট একটা প্রপার না, মানে হি ইজ আ বেস্ট ভাই। হাল্যান্ডকে কোন টিমের দরকার না, টেল মি ভাই। স্টাইল মে স্টাইল ভাড় মে যায়, ও ভাই শুধু দাঁড়িয়ে থাকবে বক্সের মধ্যে ভাই। একদিক থেকে ইয়ামাল, একদিক থেকে রাফিনিয়া, ভাই চুম্বে শুরু হয়ে যাবে। তো ইটস আ ড্রিম রাইট নাও।
অনেকে পাগল বলে, বাট ইটস আ ড্রিম রাইট না ফর এভরি বার্সা ফ্যান্স। দেখো হুলিয়ান আলভারেজ হওয়া তো খুবই খুবই ডিফিকাল্ট লাগছে। তো হুলিয়ান যদি না হয় তাহলে কে আসে? লাউতারোর একটা রিউমার্স অফকোর্স আসছিল, অ্যান্ড রোমেরো, আমি বলে দিয়েছিলাম যে রোমেরো ভাই আসবে না, রোমেরো অ্যাথলেটিকো মাদ্রিদেই যাবে ভাই। আর্জেন্টাইন কোচ ভাই, অফকোর্স দিয়েগো সিমেনি, অ্যাথলেটিকো মাদ্রিদে ভাই কুতি রোমেরো ভাই। এটা হলেও আমি ভাই খুবই খুবই খুশি হতাম, বিকজ আই ওয়ান্ট টু সি আর্জেন্টাইন প্লেয়ার অ্যাট মাই ক্লাব ভাই, বিকজ অফকোর্স আই এম আর্জেন্টাইন ফ্যান, আই এম মেসি ফ্যান। তো বার্সাতে একটা আর্জেন্টাইন প্লেয়ার না থাকলে ভাই সেই ফিল্ডটা আসছে না ভাই। তো ইয়া, দ্যাটস ওয়াই হুলিয়ান হলে তো ভাই মজা চলে আসবে, বাট লেটস সি ভাই কী হয় কি না হয়, টাইম উইল সে এভরিথিং। এনিওয়েজ ভাই, এটাই ছিল আজকের এই ভিডিও। যারা এই পর্যন্ত দেখলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেয়, যারা ফেসবুক পেজ দেখছে ফলো করো, যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি, ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক প্রোভাইড করা আছে, যাও গিয়ে ফলো করো, ওখানে কিন্তু এক্সক্লুসিভ কন্টেন্ট আসে, আমার সাথে কানেক্টেড থাকতে পারবে। তো চলো, এনিওয়েজ ভাই, that's it for today's video. Thank you so much for watching. This is me, Mohammad Raihan Mullah, and signing off.